আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সঠিক মিস্ত্রিতে রূপান্তরিত হওয়ার জন্য ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে অটো ইজি বাইক 1200 ওয়াট কন্ট্রোলার নষ্ট হলে কীভাবে সেটা ধরে নির্ণয় করে মেরামত করার প্রস্তুতি নেবেন, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে মিটার X100 সিলেক্ট করে জিরোতে স্ক্রল করে নিয়েছি। এখন আমরা পজিটিভ সাইডে দেখব ড্রাইভার সেকশন ওকে আছে কিনা। সেটা দেখার জন্য লাল টার্মিনাল লালে ধরে সবুজ, হলুদ, নীল একে একে তিনটি টার্মিনাল এভাবে ধরবো। যদি দেখতে পাচ্ছেন দুইয়ের আশেপাশে যদি মাপ থাকে মিটার X100 সিলেক্ট করে, তাহলে বুঝতে হবে পজিটিভ সাইড সঠিক রয়েছে। পাশাপাশি পজিটিভ সাইড সঠিক থাকলেই হবে না, তার সাথে নেগেটিভ সাইড সঠিক আছে কিনা সেটাও দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমভাবে তো দেখতে পাচ্ছেন সেমভাবে আমরা নেগেটিভ থেকে সবুজ, হলুদ তিনটি টার্মিনাল চেক করে দেখলাম 100% সঠিক রয়েছে, দুইয়ের আশেপাশে দেখাচ্ছে। তাহলে এখন এখানে আরও বেশ কিছু কেবল রয়েছে, তার রয়েছে যে এই তারটা কালেকশন দেওয়ার সাথে সাথেই পাওয়ার সেকশন অন হওয়ার পর এই তারগুলোর ভিতরে ভোল্ট ঢুকে, যেমন পিকআপের তার, সেন্সর আইসির তার, গিয়ারের তার, আরও বেশ কয়েকটি তার রয়েছে। এই তারগুলোর ভিতরে যে ভোল্টটা থাকে সেটা হচ্ছে 5 ভোল্ট। এই 5 ভোল্ট থাকা অবস্থায় মাপ দেওয়া যায় পাওয়ার সাপ্লাই দেওয়ার পর। তাছাড়া পাওয়ার সাপ্লাই না দিয়ে যে মাপটা দেখাইলে বুঝতে হবে কন্ট্রোলারটা সঠিক রয়েছে, সেটাই আমি এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন অ্যাক্সিলেটর পিকআপে মাপ দেখাচ্ছে, অর্থাৎ মিটারে কিলো এবং কি অমসের ভ্যালু দেখাচ্ছে। পাশাপাশি গিয়ারেও নেগেটিভ কমন রেখে নীল এবং কি সাদা তারে যদি ধরি তারপরেও একটা ভ্যালু দেখাবে। পাশাপাশি মোটরের সেন্সর আইসিতেও একটা ভ্যালু দেখাবে। মোটরের সেন্সর আইসিতে লালটাতে এক ভ্যালু দেখাবে আর নীল, সবুজ, হলুদে একই মাপ দেখাবে। তাহলে বুঝতে হবে একই ভোল্ট প্রবাহিত হবে। তো দেখতে পাচ্ছেন একটা মিস্ত্রিকে খাঁটি মিস্ত্রিতে রূপান্তরিত করার জন্য অবশ্যই সরাসরি এসে প্রশিক্ষণ দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাছাড়া যারা মোবাইলের মাধ্যমে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে নীল, সবুজ, হলুদ তিনটি তার, এই তিনটি তারে 5 ভোল্ট থাকে। পাশাপাশি এই তারগুলাই 5 ভোল্টের তার, অর্থাৎ পাওয়ার সাইডের পাওয়ার সাপ্লাইয়ের তার। এখানে হচ্ছে ড্রাইভার সেকশনের যে তারগুলো রয়েছে তিনটি সার্ভিসিং তার, লাল কালা হচ্ছে মোটরের তার। এই কন্ট্রোলারটা মেরামত করার আগে আপনার জেনে নিতে হবে কন্ট্রোলারের ভিতরে কী ধরনের সমস্যা হয়ে থাকে, সমস্যা হলে কিভাবে সমাধান করবেন। তো তাছাড়া দেখতে হবে নেগেটিভ থেকে এই কন্ট্রোলারটা বডি হয়েছে কিনা। প্রথমে পজিটিভ থেকে দেখবেন, তারপর এইভাবে নেগেটিভ থেকে যদি ধরেন যদি বডি হয়ে থাকে তাহলে চার্জ বেশি খাবে, গাড়ি মোটরের আওয়াজটা চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকবে। এভাবে 5টি তার ধরে যদি আপনি বডিতে এভাবে টেস্ট করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন আপনার কন্ট্রোলারটা বডি শর্ট হয়েছে কিনা। আর যদি বডি শর্ট হয়ে থাকে তাহলে আপনি যত ভালো ব্যাটারি ওঠান না কেন আপনার বেশিক্ষণ চার্জ টিকবে না, খুব দ্রুত চার্জ শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে যখন আপনি পিক আপ দেবেন মোটরের ভিতরে যে লাইনটা ঢুকবে সেই সাথে আপনার সমস্ত গাড়িটাও লাইনে জর্জরিত হয়ে থাকবে, যার কারণে কারেন্টটা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, অর্থাৎ ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার সেকশন এবং পাওয়ার সেকশন, এই দুইটি সেকশন মেরামত করার আগে আপনার জেনে নিতে হবে আপনার কন্ট্রোলারের ভিতরে কোন সেকশনটা সমস্যা হয়েছে। সমস্যাটা সমাধান করার জন্য আগে পরিমাপ, এই কারণে আমরা সঠিকভাবে পরিমাপটা আপনাদেরকে বুঝাইলাম। আর যদি আপনি আমাদের অটোমেটিক টিভি এবং অটোমেটিক রিপেয়ার টিভির নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা এটা সঠিকভাবে মেরামত করা শিখতে চান সাবস্ক্রাইব করে সাথে থাকলে আমরা এই মেরামত করার ভিডিওটাও দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এতটুকুই।